যারা অভিষেক ব্যানার্জিকে গালাগালি দিত তারা এখন অভিষেক ব্যানার্জির মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। উঠে 70 টাকা তৃণমূলের, 30 টাকা বিজেপির। 100-র মধ্যে 70টা বিজেপির নেতা তৃণমূলের কাছে হাপ্তায় পয়সা নেয়, কেউ মাসে পয়সা নেয়। এইভাবে একটা নিজেদের মধ্যে সেটিং করে চলছে। দেখুন, বিজেপি তৃণমূলের এজেন্ডা হচ্ছে ধর্মের বিভাজন নিয়ে রাজনীতি করা। বিজেপি তৃণমূল পার্টি বিজেপিকে সেকেন্ড পজিশনে রেখেছে। বিজেপি আজকে যে সেকেন্ড পজিশনে আছে, সেই সেকেন্ড পজিশনে রাখার জন্য তৃণমূলই অতপ্রতভাবে জড়িত। কীরকমভাবে জড়িত? প্রত্যেকটা ওয়ার্ডে বিজেপি যে ওয়ার্ডগুলো বিজেপি ভোটে লিড করেছে, লোকসভা ভোটে, বিধানসভা ভোটে, সেই ওয়ার্ডে তৃণমূল পার্টির ছেলেরাও আছে। তৃণমূল পার্টির ছেলেদের ওখানে অনাচার অবিচার দুই রয়েছে। কিন্তু আপনি কোনোদিন দেখেছেন বিজেপির কোনো পার্টির নেতাকে তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে প্রতিবাদ করতে, কোনো অন্যায়ের প্রতিবাদ করবে না? তার কারণ হচ্ছে 100 টাকা যদি ওঠে, 70 টাকা তৃণমূলের, 30 টাকা বিজেপির। 100-র মধ্যে 70টা বিজেপির নেতা তৃণমূলের কাছে হাপ্তায় পয়সা নেয়, কেউ মাসে পয়সা নেয়। বিজেপির অনেক বড় বড় নেতা আছে, বর্ধমান থেকে পয়সা নিয়ে যায়, হোটেলে এসে স্টে করে আর মোটা মোটা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যায়। কোথা থেকে আসে? তৃণমূলের লোকেরাই দিচ্ছে। আর যে দেবে না, সেই ইডি সিবিআই কেস খাবে। ওইভাবেই চলছে। আর সিপিএম এর ছেলেদেরকে যখন বলি যে প্রত্যেকটা ওয়ার্ডে তো সিপিএম এর ক্যাডার আছে, এখনো সিপিএম এর ছেলেরা বেরোয় না কেন? ভয়। সিপিএম এর ছেলেরা ভয় বেরোয় না। সিপিএম এর ছেলেদের বক্তব্য হচ্ছে, আমরা বেরোবো, লোকে আমাদেরকে ভোট দেয় না, আমরা কেন লোকের হয়ে মারামারি করতে যাবো, লোকের হয়ে লড়াই করতে যাবো? ওরাও ঠিক বলছে, সিপিএমকে তো মানুষ ভোট দেয় না, তো বেরোবে বা কেন? তো এইভাবেই চলছে, সবই সেটিং করে চলছে। অন্যায়ের প্রতিবাদ করবে সে যদি দেখে, আমরা যে আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা যে আমাদের কাছে যখন লোকে ভোট চাইতে আসে, যেই আসুক, বিজেপি আসুক, তৃণমূল, আমরা একবারও জিজ্ঞেস করি যে, বা খোঁজ নিয়ে দেখি যে ভোট চাইতে আসছে সে কি কাজ করে? কেউ কোনো কাজ করে না। তাদের পার্টি প্রফেশনাল, সে পার্টি করে। একটা লোক পার্টি করে, পার্টি তো একটা সমাজসেবা, পার্টি করে লোকের সংসার কি করে চলে? এইভাবেই চলে, পয়সা এইভাবেই আসে। 2021-এ পার্টি করতে গিয়ে আপনি কি হারিয়েছেন? দেখুন, ও পার্টি করতে গিয়ে আমি অনেক 2021 না, আমি 2002 সাল থেকে 1 সালে পার্টি থেকে করছি, জিপি করেছি, কংগ্রেস করতাম। কংগ্রেসের পর আর কংগ্রেস তৃণমূলের জোট হয়, তারপর তৃণমূল আসি। তারপর আমি খোকন দাসের সাথে 2009 থেকে 2014 অবধি খোকন দাসের সাথে আমি পার্টি করেছি, রাজনীতি করেছি। তখন খোকন দাসের সাথে কে ছিল? তখন তো কেউ ছিল না। তখন তো খোকন দাস যেখানে প্রোগ্রাম করতে যেত, তো খোকন দাসকে অ্যাটাক করা হয়েছে। সেই খোকন দাসের সাথে আমরা রাজনীতি করেছি। তখন খোকন দাস কর্মী ছিল। খোকন দাস সাংগঠনিকভাবে অনেক সাহায্য করেছে, কর্মীদের সাহায্য করেছে। তারপর আস্তে আস্তে যা হয়, আস্তে আস্তে ডাইলিউট হয়ে গেছে সব ব্যাপারগুলো, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার জন্য 2014 পর থেকে আমার খোকন দাসের সাথে কোনো যোগাযোগ নেই। আগে খোকন দাসের সাথে যোগাযোগ ছিল, আমরা 14 অবধি খোকন দাসের সাথেই পার্টি করেছি, আমরা তো অস্বীকার করছি না। তখন ছিল পার্টি, তখন পার্টি লড়াই করেছে, পার্টি অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। আমরা তো মমতা ব্যানার্জিকে দেখেই অন্যায়ের প্রতিবাদ করা শিখেছি। এখন উল্টো হয়ে গেছে, 294টাতে মমতা ব্যানার্জি বলে আমাকে দেখে ভোট দিন। অবশ্যই ওনাকেই দেখে সবাই ভোট দেয়। তাহলে 294টা সিটে যখন বিধানসভায় যখন যে দুরাচারগুলো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, তার দায়িত্ব উনি কেন নেন না? ওনাকেও তো নেওয়া উচিত। উনি যখন ওনার ফেস দেখে যখন ভোট হচ্ছে, তাহলে যেগুলো অন্যায়গুলো হচ্ছে, তাহলে ওনার সেগুলো প্রতিবাদ করা উচিত। সবাই জানে কে কীরকম, তারপরও তার কোনো ব্যবস্থা নেয় না পার্টি। কতদিন ধরে সহ্য করবো? 2019-এ আবার আমি তৃণমূল পার্টিতে আসি, যখন বিজেপি রব হয়ে গেল। সবাই ভাবলো বিজেপি 21-এর ভোটে চলে আসবে, 2019-এ আমাদেরকে আবার ডাকা হলো, আবার আমরা তৃণমূল পার্টিটা করি। এখন আমার আশ্চর্য লাগে, আমরা অভিষেক ব্যানার্জির যুব করতাম বলে যারা অভিষেক ব্যানার্জিকে গালাগালি দিত, তারা এখন অভিষেক ব্যানার্জির মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাদের লজ্জাও লাগে না, কি বলবো। অভিষেক ব্যানার্জিকে যারা ওপেন গালাগালি করতো, তারা এখন অভিষেক ব্যানার্জি করছে। শুধু সামনে বিধানসভা আছে, টিকিট পাবে। পার্টির টিকিট এখন লটারির টিকিট হয়ে গেছে, যে পাবে সেই কোটিপতি। এটা তো আর পার্টির টিকিট নেই, এটা লটারির টিকিট হয়ে গেছে।